গেছে এক বুড়ির বাড়ি, যাইয়ে বুড়িরে বলতেছে, বুড়ি তোমাকেও কপাল ভালো আমাকেও কপাল ভালো, আল্লাহ বাঁচাইছে আমার তালবি আলিম আর তোমাকে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে শুক্রবারে আইসে তোমাকে এই দরজা নাড়ানাড়ি করবে না, আটা চাবে না, কালেকশন করবে না, আল্লাহর রহমতে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিছে। তোমার মতামত কি বুড়ি, আমার তালবি আলিমরা কি কালেকশন করতে আসবে কি আসবে না? বুড়ি ফেলফেলায় কান্দে দিতেছে, আমরা পাবলিক মূর্খ মানুষ, আমরা লেখাপড়া জানি না, কোরআন হাদিস পড়তে পারি না, নামাজ কালাম ভালো পারি না, তোমার মেহমান তালবি আলিমকে একটু আটা খাওয়াই একটু বেচতের আশা করছিলাম, তুমি বড় লোকের আটা ভাইয়া আমাকে আটা বন্ধ করে দিলে, তা যাও তোমার হুজুরকে নিয়ে আর বড় লোককে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ আর বেচতে যাবো না। বুড়ির কান্না দেখে কাসেম নানু তুমি কয়, বুড়ি যদি সারা পৃথিবী আমার দাওয়াত মাদ্রাসার নামে লিখে দেয় তবুও তোমাদের বাড়ি থেকে আটা কালেকশন চলবে। এই কালেকশনের মাধ্যমে এলাকার গরিব মানুষ, সাধারণ মানুষ, পাবলিক মানুষ এরা কিছু কিছু দিয়া উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, একদিন এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে একদিন নিজের অভিব্যক্তি ব্যক্ত করতেছেন, এই দুনিয়া এটা ভালো ওটা ভালো সেটা ভালো, মক্কা ভালো মদিনা ভালো, আমেরিকা ভালো, চীন ভালো, জাপান ভালো, রাশিয়া ভালো, দালান ভালো, কোটা ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, সব ভালোর মধ্যে তোমাকে এক একজনের এক একটা ভালো লাগে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, আমার মাত্র তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? হুজুর কা আমার তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে আত্তিব, সুগন্ধি ভালো লাগে, আতর ভালো লাগে, আত্তিব আমার ভালো লাগে। দুই নম্বরে আলমারআত, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে। এদিক তাকান, নারী জাতি আমার ভালো লাগে এর মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, নানিকে নানি হিসেবে ভালো লাগে, বোনকে বোন হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। নারীরা অসহায়, নারীরা দুর্বল, নারীরা অসহায়, নারীরা দুর্বল, এই জন্য আমি নারী জাতির পক্ষে নারী আমার ভালো লাগে। তিন নম্বরে ওয়া কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে, নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়, নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, আমার নামাজ ভালো লাগে। তিনটে জিনিস ভালো লাগে। হুজুর এই বক্তব্যটা যেদিন দিয়েছিলেন ওই দিন হুজুরের ঘরে স্ত্রী নাই, এর কয়েকদিন কিছুদিন আগে খাদিজাতুল কুবরার ইন্তেকাল। হুজুরের স্ত্রী নাই, স্ত্রী শূন্য অবস্থায় ব্যক্ত করলেন আমার নারী জাতি ভালো লাগে। অন্য যারা আছে তাদেরকে তো তাদের কায়দায় ভালো লাগে, কিন্তু স্ত্রী ভালো লাগে সেই স্ত্রী তো ঘরে নাই। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলেছেন আল্লাহর নবী, আপনার মধ্যে তিনটে গুণ আমরা সর্ব অবস্থায় দেখে আসছি, উপলব্ধি করেছি, আপনার মধ্যে তিনটে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় তিনটে জিনিস ভালো লাগে। আবু বকর কয় আমারও তিনটে জিনিস ভালো লাগে। বলো আবু বকর কি? কয় এক নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নূরানি চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়। আপনার নূরানি চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না, পিপাসা থাকে না, টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, ভয়ও থাকে না, দুনিয়ার কোনো কিছু থাকে না। যদি আপনি বসে থাকতে পারেন, আমি বছরের পর বছর রোজা রাখতে পারি, সওমে বিশাল করতে পারি, আমার খানার কোনো চাহিদা থাকে না। আপনার নূরানি চেহারা থেকে আমার পেটের মধ্যে খাদ্য আসে, আমি একটানা আপনার দিকে তাকায় থাকতে পারি। আর নাজরু ইলা ওয়াজহিকা। দুই নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার জীবনের সমস্ত অর্জন, যত ইনকাম করেছি সব ইনকাম আল্লাহর রাস্তায় খরচ করে দিতে ভালো লাগে। আপনি বলবেন যে আবু বকর সব দাও, আমার সব দিতে ভালো লাগে। আপনি না বললে এমনি চাইলেও আমার দিতে ভালো লাগে, আর যদি একবার বলেন সব দাও সব ভালো লাগে। তবুকের যুদ্ধ, হ্যাঁ মনে রাখেন, তবুকের যুদ্ধে কালেকশন করেছেন আমার উলামায়ে কেরাম, মনে রাখবেন কালেকশন নবীর সুন্নাত। মসজিদে নববীতে 460 জন সাহাবী লেখাপড়া করতেন, একে বলা হয় আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কালেকশন করতেন সাহাবাদের ভিতরে। মদিনার খেজুরওয়ালাদেরকে, বাগানওয়ালাদেরকে বলতেন প্রত্যেক 10 কান খেজুরের 1 কান খেজুর মসজিদে নববীতে রেখে যাবা, আমার এই মাদ্রাসার ছাত্ররা খাবে। তারা তাই খেয়েই লেখাপড়া করেছেন। বহুত মাদ্রাসা ইদানিং খুব উন্নত মানের মাদ্রাসা করতেছে যারা কালেকশন বিমুখ। আমি এর বিলকুল বিরোধিতা করি। যেই মাদ্রাসার, যে এলাকার মাদ্রাসায় আঞ্চলিক পাবলিকের মধ্যে কালেকশন নাই, সেই এলাকার ওই মাদ্রাসার থেকে পাবলিকের উপকার কম হয়, পাবলিক উপকৃত হতে পারে না।
উলামায়ে কিরাম এস্টাবলিশ 4000 5000 10000 টাকা ছেলেদের কাছ থেকে নিয়ে বইছে জায়গায় বসে পড়াচ্ছে, উম্মতের কোনো ফিকির নাই। আর যদি উম্মতের কাছে দোকানে দোকানে বাড়ি বাড়ি কালেকশন সদকা ভেতরা মান্নত খয়রাত মুষ্টি চাউল ইটা ওটা কালেকশনের জন্য বারবার যাওয়া আসা হইতো, তাহলে আলেমদের সাথে উলামা সাধারণ পাবলিকের একটা মুমারাসাত, একটা তালুক, একটা সম্পর্ক হইতো, একটা মিল মুহাব্বত হইতো, উম্মত উপকৃত হতে পারতো বেশি। পাশাপাশি আর একটা বিষয় কথা হবে না, পাশাপাশি আর একটা বিষয় দিক থেকে কথা এসে গেল, আমার মনে আছে জায়গায় চলে যাবো ইনশাল্লাহ, ভয় নাই। দারুল উলুম দেওবন্দ যখন প্রথম হয় তখন এই কালেকশনের মাধ্যমে মাদ্রাসা মুষ্টি আটা কালেকশন করে, বাংলাদেশে তো মুষ্টি চাউল, ও জায়গায় মুষ্টি আটা কালেকশন করে। তো এই প্রত্যেক সপ্তাহে শুক্রবারে কালেকশন করে। এই কালেকশন দেখে একজন পয়সাওয়ালা ধনী মানুষ, উনার খুব মাইন্ডে লাগছে, আইসে নানুতুবি রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, হুজুর আল্লাহর দিন বড় দামি দিন, আর আপনাদের কাছে শুনেছি ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। আপনার এই মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস পড়ে, এরা সপ্তাহে বাড়ি বাড়ি ভিক্ষে হয়ে বেড়ায়, আমার এটা ভালো লাগে না। হুজুর কাছে খাবে কি, সরকার তো টাকা পয়সা দেন না, রেখে তো জায়গা জমিনে খাবে কি রে? কয় যে হুজুর আপনার এক বছরে কত আটা লাগে, এক মাসে কত আটা লাগে, আপনার সারা বছরের সম্পূর্ণ আটা আমি দিয়ে দেব। কথা না বলি ভাই, আপনার তো দায়িত্বশীল মনে হয়, কথা বলেন না। বাড়ি জরুরি আলী মাই কি বলেন সবাই শুনি, আর না আলী একটু শরীর কর এদিক। তো লক্ষ্য করি কয় যে আমি সারা বছরে সব আটা দেবো, একটু সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন বড় ডোনার পাইলে তো আমরা খুশিতে নাচি। এই তালবে আলিমরা মহল্লায় কালেকশন করতে যাইতে পারবে না। নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া তাকে সাবাস দিয়ে বললেন যে বাবা কালকে তোমাকে বলবো আমি কালেকশন বন্ধ করে দে, তোমার আটা নেব নাকি নেব না কাল বলবো, আমার রাত্রে একটু পরামর্শ আছে। লোকটা বিদায় দিয়া উনি রাত্রে পরামর্শ করবেন কার সাথে? মাদ্রাসার হুজুরদের সাথে না, কমিটির কাহারোর সাথে না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে পরামর্শ। তো প্রথমেই গেছে এক বুড়ির বাড়ি, যাইয়ে বুড়িরে বলতেছে, বুড়ি তোমাকেও কপাল ভালো আমাকেও কপাল ভালো, আল্লাহ বাঁচাইছে আমার তালবে আলিম আর তোমাকে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে শুক্রবারে আইসে তোমাকে এই দরজা নাড়ানাড়ি করবে না, আটা চাবে না, কালেকশন করবে না। আল্লাহর রহমতে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছে। তোমার মতামত কি বুড়ি, আমার তালবে আলিমেরা কি কালেকশন করতে আসবে কি আসবে না? বুড়ি বেলায় কান্দে দিতেছে, আমরা পাবলিক মূর্খ মানুষ, আমরা লেখাপড়া জানি না, কোরআন হাদিস পড়তে পারি না, নামাজ কালাম ভালো পারি না। তোমার মেহমান তালবে আলিমকে একটু আটা খাওয়াই একটু বেচতের আশা করছিলাম, তুমি বড় লোকের আটা ভাইয়া আমাকে আটা মন ধরে দিলে। তাই যাও তোমার হুজুরকে নিয়ে আর বড় লোককে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ আর বেচতে যাবো না। বুড়ির কান্না দেখে কাসেম নানুতুবি কয়, বুড়ি যদি সারা পৃথিবী আমার দাওয়াত মাদ্রাসার নামে লিখে দেয় তবুও তোমাদের বাড়ি থেকে আটা কালেকশন চলবে। এই কালেকশনের মাধ্যমে এলাকার গরিব মানুষ, সাধারণ মানুষ, পাবলিক মানুষ এরা কিছু কিছু দিয়া উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, একদিন এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? মাদ্রাসা যতই পয়সা নেন আর যা করেন উম্মতের কাছে কালেকশন করেন। নবী পাক কালেকশন করেছেন সাহাবায়ে কিরাম আসহাবে চুপ্পার জন্য, মদিনার খেজুরওয়ালা সাহাবাদের কাছ থেকে প্রত্যেক 10 কানি 1 কানি